প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি পদ্মা নদীর মাঝখানে। জেলেরা কীভাবে মাছ ধরে সেগুলো দেখার জন্য আছি। আজকে পদ্মা নদীর মাঝখানে জেলেরা কীভাবে মাছ ধরে, ইলিশ মাছ ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। মাছ মরে গেছে, বড়গুলো মরে গেছে। দেখেন না, আমাদের মাঝি ভাইরা মাছ যারা মাছ মারে তারা কি দিয়ে ভাত খাচ্ছে। দেখেন পাকাচ্ছে। এটা কি রাতের খাবার? রাতের খাবার। আপনাদের দেশের বাড়ি কোথায়? জাফরগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, জাফরগঞ্জ। এই আপনার নৌকাতে বসবাস করেন না? রাতের এখানেই থাকেন? রাতে জানে, রাতে শহরের মধ্যে বলতে নৌকার মধ্যেই তো। আর ওখানে ওইটা দিকে ঘর আছে নাকি? ওইটা শহরটাতে এই শহরটা ওই মুড়ে আছে। মুড়ে আছে না? তাহলে আজকে কয় কেজি পাইছিলেন মাছ? সকালে পাইছিলাম 18 কেজি। সকালে 18 কেজি। কি মাছ? পাঙ্গাস আর কাতাল। এখানে কি টাকা হয় নাকি ডাইরেক্ট ওখানে উঠাই ফেলেন? আরো দেয় এমনি, এখানে টাকা নাই। চাচার বাড়ি সব এখানে এক জায়গায়? ঈদে বাড়িতে যান না তাহলে? হলদার মানুষ। আর আপনিও কি হলদা? আপনি তো হলদা না। আপনি হলদার হয়ে গেছেন না? অনেক দূরে গভীরে যান না আপনারা? এখানে ঢেউ বেশি নাকি? হ্যাঁ, মনে করেন একবার আপনারা জাল ফেললেন, কতক্ষণ পরে উঠান? আধা ঘন্টা। আধা ঘন্টা। দর্শক দেখেন, বাইরা ডেলে চাউলে খিচুড়ি যেটা বলে, আমরা কাজ না থাকলে করতে বলে এটা করতেছে। দেখেন নৌকা কি আপনাদের নাকি মাঝি আছে, বদর আছে, কোম্পানি আছে না আপনাদের? প্রত্যেকদিন তাহলে মাছ মারেন? আপনাদের এটা জাল কি জাল বলে? হ্যাঁ, আপনাদের মাছ দেখেন কিভাবে? লাইট টাইট নাই? লাইট আছে না? এই যে সন্ধ্যার ফসল বেরিয়ে যাবেন, ফজরের টাইমে আসবেন। আপনারা এই ফিশারি ঘাটে গিয়ে এখানে ডাকা হয় নাকি ডাইরেক্ট এমনি বেছে? ডাকা হয় না? হ্যাঁ, আরতে ডাকা হয় যেটা পাইলো আর কি। জীবীদের জীবন এই নৌকার মধ্যে, কিন্তু এদের সবকিছু। হ্যাঁ, আমাদেরটা হলো টিউলিপ এগ্রো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দর্শক, একটা জাল অলরেডি চলে আসছে, নৌকা মাছ নিয়ে। এই আমার বাইরা চলে আসছে মাছ নিয়ে। আমরা সব তো মাছের দেখা যাচ্ছে ময়লা। মাছ কই? হ্যাঁ, মাছ কই? দর্শক, এই অল্প মাছ এগুলা জাল ফেলে মাছগুলা ধরে এরা। এই দেখেন কি মাছ এগুলা। এগুলো কি ইলিশ মাছ? এটা কি মাছ? ইলিশ না? আচ্ছা, দেখেন মাশাআল্লাহ অনেক মাছ পাইছে। আপনারা আবার যাবেন না? কয়টার দিকে যাবেন আবার? জি, আজকে রাত যাবেন? রাত যাবেন না? দেখেন কিভাবে মাছ ধরছে। ও ভাই, এখানে তো ওখানে আছে নাকি মাছ? ওটা তো আছে। মাশাআল্লাহ, কত একটা দর্শক দেখেন বাইলা মাছ।
এই সাগরের বেলা পানিতে নেই। এই দেখেন দর্শক, দেন 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 উঠান উঠান উঠান। দেখেন ছেলেরা কিভাবে মাছ ধরতেছে। দেখলে হবে, আমার দিকে একটু দেখতে হবে তো ভাই, শুধু আমার এটার দিকে একটু দেখেন। আর এটার কি মাজন আসেনি নাকি? আপনারা আছে মাজন নাই মনে হয় না? মাজন কোনটা? মাঝি কোনটা? সব মাঝি অলরাউন্ডার, অলরাউন্ডার সব অলরাউন্ডার না ভাই? খাওয়া দাওয়া কোথায় চলে? বাসা এখানে চল না? ওরা তো বাগাচ্ছে দেখতেছি। নামাজ পড়ে ভাই দৌড়াইছে না ভাই? শুধু এগুলাই পাইছে নাকি আর ওখানে আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি জাল ঠিক করতেছেন না মাছ বের করতেছেন কোনটা? ভাই একটা জাল ফেলে কতক্ষণ পরে টানেন? নগদে ফেলে এক মাথার দিয়ে ফেলে আর এক মাথার দিয়ে টেনে নিয়ে আসেন নাকি এরকম নাকি? নাকি বসায় রাখেন? কতক্ষণ বসান? বসার কোনো সিস্টেম নাই? মেশিনের সাহায্যে টানেন? ওটো ওটো সবকিছু ওটো। হ্যাঁ, আপনারাও এখন ডিজিটাল হয়ে গেছেন তাহলে? আমার ফান্ড তো আবার জুতা তো ভিজে যাবো মনে হয়। কিছু কাম পাচ্ছি না না আমি এমন করছি আমি গেছি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে কাম হবে না, বলবে আলহামদুলিল্লাহ, খুশি তাহলে। এগুলো হলো সবগুলো তরতাজা মাছ। এইগুলা কি মাছ? এমনি ইলিশ মাছ না? ছোট বড় ইলিশ, জাটকা ইলিশ। এটা আপনার পদ্মা নদীর ইলিশ, যমুনা যমুনা পদ্মা না, যমুনা তো বড় ইলিশ পাওয়া যায় না? দেখেন এইটা সর্বোচ্চ কয় ঘন্টার মাছ? আধা ঘন্টা ভাইয়া? আধা ঘন্টায় মারছি। এই শেষ আবার শুরু। তো এখন এগুলো কোথায় বিক্রি করবেন? এখন তো বন্ধ হয়ে গেছে আপনাদের আড়ত। ভোরবেলা বিক্রি হবে। এখন রেখে দিবেন বরফ দিয়ে না? বরফ দিয়ে রেখে দেওয়া হবে। হ্যাঁ টানেন টানেন টানেন। মা বাইরের তো নৌকাটা সুন্দর আছে মাশাআল্লাহ। আমি যদি এদিকে যাইতে পারতাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। একটু আমার
ভাই ভাই মিনিট সরি দর্শক দেখেন মাশাআল্লাহ এই দেখেন বেলে মাছ পাইছি সাগরের বেলে মাছ ভাই আবার কয়টার দিকে যাবেন বললেন এই তো যাও সারছি আমাদের একটু এগুলো উঠেই আবার যাবেন এখন তো এগুলো তো মাঝখানে উঠা দিত না মাঝখানে নেওয়া যাইত না এগুলো নেওয়া যেত আমাদের বরফের দরকার তো ও বরফের জন্য আসছেন আচ্ছা দর্শক দেখবেন এই আধা ঘন্টার ভিতরে এই মাছগুলো মেরে নিয়ে আসছে আর অনেক গভীরে গেছিলেন না ভাই আমার তো মনে হয় যে মাঝি উনি মনে হয় না নাকি মাঝি কি উনি নাকি উনি বলছে আমি জুতার নজর গেছি মনে হয় গছা লেগেছি কাম দাম কিছু নাই হাজার গেম এগুলো করতেছে পরে গেলে তো আমি শেষ আমার ক্যামেরাতে শেষ পানি কি লবণ ভাই ওগুলো লবণাক্ত পানি নাকি মিঠা পানি যমুনার মিঠা পানি নদী ভাই ফ্রেশ পানি খান না পানি এটা তো ইলিশ না এটা তো ইলিশ না সব ইলিশ না ভাই কোনো আছে নাকি মাছ আছে মাছ দেখতে একটু দেখবো ভাই কষ্ট দিচ্ছি যে মেশিনে গরম নাই মেশিন গরম নাই গরম আছে না আমি দিব না ভাই ওই পান মাশাআল্লাহ দর্শক দেখেন এগুলো সব পাইছে এরা এগুলো তো বাড়া মাছ মনে হয় এটা পিয়েলি মাছ নদীর পিয়েলি মাছ কাচকি মাছ না ওটা গাইরা মাছ এটা আর কি আছে এগুলো আছে এটা পুরো কাচকি মাশাআল্লাহ দর্শক এগুলো কত ঘন্টা মাছ ভাই এই মোটামুটি বাজছে একটার দিকে বেরিয়েছেন না একটার দিকে বেরিয়েছেন এখন বাজে হলো 6:30 ভালো মাছ পাওয়া গেছে আবার ইনশাআল্লাহ আবার বেরোবেন না এটা কনফার্ম নাই ও তাহলে তো বেজার না এখানে আসলে কিন্তু যাইতাম না যদি বুড়ো যদি এখানে আসবেন যে হলে মানে এই আর হ্যাঁ লাইট্রেতে এটা দেখতে পারবেন না দিনে যদি একদিন আসেন তাহলে হয়তো দিনে আচ্ছা ভাই আপনাদেরকে কষ্ট দিলাম ভাই ভালো থাকবেন না আসসালামু আলাইকুম আপনাদের ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ ভালো কাটছে না তো ঈদ কি বাসায় করছে আপনি কি নৌকার মধ্যে করছেন বাসায় আমাদের বাড়িতে বেশি দূর না এই 1 ঘন্টা লাগে যমুনায় যমুনায় মাঝ নদীর দ্বীপের পর আমাদের কি কোন দ্বীপে এটা পারুরিয়া এই পারুরিয়া বাড়ি না আপনার নাম কি ভাইয়া তো ভাই না আপনার নাম কি ওর নাম মোহাম্মদ আব্দুল বাতেন ঠিক আছে বুঝতে পারছি না এটা এখন তো অনেক এই পেশার সাথে অন্য ইয়ার সাথে জড়িত থাকে এই জন্য জিজ্ঞেস করলাম অনেক আমি যদি আপনাকে এখন বলি আপনি হিন্দু না মুসলিম তখন একটা মনে কষ্ট আসার বিষয় আছে এই জন্য আর জিজ্ঞেস করলাম ডাইরেক্ট এইটার মধ্যে হিন্দু আছে তাই না জিজ্ঞেস করছি আমি এরা খিচুড়ি বাগ আছে এই ভাই দর্শক দেখেন এগুলাই পাইছে মাছ তুই নাই বন্ধু তুই তো লাগা তো এখন কয়জন এখন কি আপনারা নাস্তা টাস্তা করছেন নাস্তা ভাত নিয়েছি ভাত একবার
হইতে লাগাল লাগতো মনো ওটা লাগে কিন্তু দেরি হবে ভাই ভাই আপনারা কি এগুলো কি সিস্টেম কি মাছগুলো কি ভাগাভাগি করে নেন নাকি ইয়া সিস্টেম আছে খাজিরা সিস্টেম আছে কোনটা বিক্রি করার পরে ভাগ করে নেন এরকম না আর নৌকা তুমি সবার না একজনের নৌকা একজনের মাশাআল্লাহ ভাই ডাকাতের কপ্পল একবার ফুসছিলেন হ্যাঁ ফরেন নাই না একদিনও মাশাআল্লাহ তাহলে তো ঠিক আছে আমাদের এগুলো কি টাকার মাধ্যমে দিতে হবে ভাই হাটেও বিক্রি করি ডাকের মাধ্যমে না এটা অল্প মাছ এগুলো কি টাকার মধ্যে উঠাইতে হবে নাকি এমনি হাটেও বিক্রি করি হাটে এই যে আরিসা মানে যেটা মাছের বাজার আছে এটা তাহলে ডাক উঠে না সকালবেলা সবাই দোকানে আপনারা সব এখানে নৌকাগুলো কটার দিকে আসেন 6টা 4টায় আসে নৌকা সবগুলা আর ডাক শুরু হয় কটার দিকে 4:30 5টার দিকে ভাই তাহলে কষ্ট দিলাম চলে যাচ্ছি মাপসাপ করে দিন যদি কষ্ট দিয়ে থাকি না ভাই কি সমস্যা নাই দর্শক আমরা চেষ্টা করেছি জেলেরা কিভাবে পদ্মা নদীর মাঝেই ইলিশ মাছ ধরে সেই প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করেছি সম্পূর্ণ প্রতিবেদনটি তুলে ধরার তারপরেও যদি মনে হয় আপনাদের ভুল ত্রুটি হয়েছে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম